আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আপনাদের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ হচ্ছে যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকে এসএমএস করেছেন, পার্সোনালভাবে আমার মেসেঞ্জারে নক করেছেন যে ভাই একটা ভিডিও বানাতেন। ভিডিওটা হচ্ছে যে চেক রিপাবলিকে আসলে কি কি কাজে আসা যায়, বা কোন কোন দেশ থেকে আসা যায়, বা এখানকার মূল বেতনটা কি, কারণ বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম স্যালারির খবর পাওয়া যায়। তো আসলে মূলত প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ থেকে আসা যায় না। বাংলাদেশ থেকে আপনারা চেষ্টা করবেন না বিভিন্ন এজেন্সির মাধ্যমে, কারণ বাংলাদেশ থেকে ভেরি টাফ, 99% ভিসা হয় না। কারণ বাংলাদেশ থেকে আসতে হলে আপনার ডাইরেক্ট কোম্পানির ভিসা লাগবে, ওয়ার্ক পারমিট লাগবে, এবং আপনাকে ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবং ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্টটাই হলো মূল ফ্যাক্ট, কারণ ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট একদম জিরো, খুবই কম পাওয়া যায়। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ট্রাই করলে 99% ফেল হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যারা বাইরের কান্ট্রিগুলোতে যারা 2 বছর করে আছেন, যারা ট্রাই করছেন চেক রিপাবলিকের জন্য, এই ভাইরা অনেকে প্রশ্ন করেছেন যে আপনার এখানের মূল কাজগুলো কি। তো আপনার চেক রিপাবলিকের মূল কথাটা যেটা হচ্ছে, চেক রিপাবলিকের সরাসরি কোম্পানি কিন্তু এমপ্লয় হায়ার করে না। সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা জানা রাখা ভালো। চেক রিপাবলিকে মূলত এখানে এজেন্সি ওয়ার্কিং হয়, বিভিন্ন এজেন্সি আছে, যে এজেন্সিগুলো ইউক্রেন, বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, নেপাল, ভুটান, এসব কান্ট্রিগুলো থেকে তারা হচ্ছে যে কান্ট্রির লোকদেরকে বিভিন্ন কান্ট্রি থেকে হায়ার করে। যেরকম আপনার কথাই বলি, যে ভাই আমাকে প্রশ্ন করেছেন সে ভাইয়ের বিষয় বলি, আপনি ধরেন দুবাইয়ে আপনি কর্মরত আছেন এবং আপনাকে এ দেশ থেকে কোনো এজেন্সি বা কোনো আপনার ফ্রেন্ড হায়ার করছে, তার মানে আপনাকে এমপ্লয় কন্ট্রাক্ট দিয়ে বা সেই এজেন্সির কন্ট্রাক্ট দিয়ে আপনাকে হায়ার করবে। এবং আপনি লং টার্ম ভিসার উপরে অ্যাপ্লাই করার পরে আপনি যখন এম্বাসি ফেস করবেন, সে ভিসাটা নিয়ে সরাসরি কিন্তু আপনি যে কোম্পানিতে জব করবেন সেই কোম্পানিতে কিন্তু যাবেন না, আপনি যাবেন সেই এজেন্সির কাছে, যে এজেন্সি আপনাকে হায়ার করেছে। এবং সে এজেন্সির কাছে যাওয়ার পরে তারা আপনাকে কার্ড ওয়ার্কিং করে দিবে, যেটা পেপার ওয়ার্ক বলে, এবং এখানকার এমপ্লয় কার্ড বা যেটা হচ্ছে রেসিডেন্ট পারমিট, সেটা তারা হচ্ছে যে রেডি করে দিবে। এবং তাদের আন্ডারে যে কোম্পানিগুলো আছে, নর্মালি দেখা গেছে সেই কোম্পানির আন্ডারে প্যানাসোনিক বা ডায়ো বা ডাইকিন, এরকম কোনো কোম্পানি আছে বড় বড়, যেগুলো কোম্পানি অনেক ওয়ার্কার নেই, ফরেনার ওয়ার্কার বা যেগুলো হচ্ছে বেসিক কাজ জানে, যেরকম আপনি আনস্কিল ওয়ার্কার, এই ওয়ার্কারগুলো নেই, সেই কোম্পানিতেগুলোতে তাদের একটা ডিল থাকে, এবং হচ্ছে যে আপনাকে সেখানে নিয়ে যাবে এবং সেখানে একটা নর্মালি একটা এক্সাম নিবে, নেওয়ার পরে হচ্ছে যে আপনাকে সেখানে ওয়ার্কিং স্টার্ট হবে। এখন যেটা মেন বিষয় হচ্ছে যে স্যালারি, তাহলে স্যালারিটা কে দেবে আপনাদের? আপনি যেহেতু ওই কোম্পানিতে কাম করছেন, যেরকম আপনাদের ন্যূনতম যেটা হচ্ছে যে জ্ঞান আছে সেটা থেকে বলি, আপনারা বিভিন্ন মিডল ইস্ট কান্ট্রিগুলোতে দেখবেন সাপ্লাই কোম্পানির কাজ হয়, মানে একটা এজেন্সির আন্ডারে থাকতে হয় এবং আরেকটা কোম্পানিতে গিয়ে কাজ করতে হয়, এবং ওখানে 1 মাস কাজ করার পরে সেই এজেন্সিকে সেই কোম্পানি টাকা দেয়। ঠিক আছে, যে ওখান থেকে ওই এজেন্সি থেকে 5টা লোকের এখানে কাজ হয়েছে, 5টা লোকের টাকা সেই এজেন্সিকে বুঝিয়ে দিয়ে দেয়। এবং সেই এজেন্সি তখন আপনার বাসা ভাড়া, আপনার ট্রাভেলস এবং আপনার ইন্স্যুরেন্স, আপনার ট্যাক্স, এভরিথিং কাট করে আপনার অ্যাকাউন্টে আপনার যে প্রাপ্য স্যালারিটা, আপনাকে যে পরিমাণ স্যালারি বলে নিয়ে আসা হয়েছে এখানে, সে স্যালারিটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেয়। তবে চেক রিপাবলিকের যেটা আইন, গভর্নমেন্ট যেটা রুলস অনুযায়ী, এখানকার মিনিমাম স্যালারি 22,400 ক্রোন, মানে হচ্ছে যে আপনার 950 ইউরো সামথিং। তো এই স্যালারিটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, এটা কনফার্ম। কিন্তু আদার্স ওয়ে যদি কোনো কোম্পানি আপনার অনেক ভালো কাজ দেখে যদি বেতন বাড়ায়, সেটা অন্য বিষয়। কিন্তু মিনিমাম স্যালারি যেটা চেক রিপাবলিকে, আপনি যেই কাজের ওপরে আসেন না কেন, আপনার মূলত 20 থেকে 25 হাজার থেকে সর্বোচ্চ 30 হাজারের ভিতরে থাকবে। এর ভিতরে বাসা ভাড়া থাকে, খাওয়া খরচা থাকে, এবং সব মিলে আপনার বাংলাদেশের সুন্দরভাবে 1 লক্ষ টাকা পাঠানো যায়। তো এই হলো যে মূল আপনাদের প্রশ্নের উত্তর। এবং সরাসরি কোম্পানিতে আসা যায় না, আপনাদেরকে যদি 2,000 3,000 এরকম বেতন বলে থাকে, তাহলে হচ্ছে যে এটা মূলত টোটালি ফ্যাক কথা। কারণ চেক রিপাবলিকে এরকম কোনো কোম্পানি নাই যেখানে আপনাকে 2,000 3,000 ইউরো দিয়ে আপনাকে হায়ার করবে। হ্যাঁ, তবে হ্যাঁ, এজেন্সিরা আপনার 1,500 ইউরো এরকম আপনার কাছ থেকে
পায় কোম্পানি থেকে, কিন্তু বাসা ভাড়ার এবং বিভিন্ন কাটিং ফাটিং দিয়ে আপনার হচ্ছে যে মূলত মূল স্যালারিটা আছে সেটা হচ্ছে যে 1000 ইউরো, 1100 ইউরো এরকম। এবং ওভারটাইম যেটা হচ্ছে এটা মূলত আপনার, কারণ চেক রিপাবলিকে 3 শিফটের ডিউটি ম্যাক্সিমাম কোম্পানিতেই, সেখানে যদি আপনি ওভারটাইম করেন দৈনিক 16 ঘন্টা 14 ঘন্টা, তাহলে সেক্ষেত্রে কামানো সম্ভব। তবে চেক রিপাবলিকে 1100 থেকে 1200 ইউরো এটা হচ্ছে যে আপনার অ্যাভারেজ স্যালারি ইনকাম করতে পারবেন। এর অতিরিক্ত ইনকাম করা এটা আপনার